আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর কুবার আঙিনায় কিছুক্ষণ। মদিনার দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে। চোখের পলকে এতগুলো দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। যেন এই কয়েক মুহূর্ত আগে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেছি। সন্ধ্যায় আবছা অন্ধকার, আগত মানুষজনদের ব্যতিব্যস্তি ছুটোছুটি আর নীরব দেশে পৌঁছতে পারবো আনন্দে আমার বুকের অবিশ্রান্ত ধূপপুকুনি ভোরের স্নিগ্ধ সূর্যকিরণের মতো স্মৃতির ক্যানভাসে এখনো তারতাজা। মদিনার দর্শনীয় স্থানের অভাব নেই কোন। আজ তো মদিনা শহরটাই তো এক জীবন, দেখে চোখ জুড়ানো যাবে না। এত স্নিগ্ধতা লুকানো এই মাটি হাওয়া জলে। মদিনার আশেপাশের স্থানগুলো অসম্ভব স্মৃতিবহুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় সাহাবা এবং ইসলামের অনন্য মনীষীগণ অনেক অনেক মানুষের পদধূলি আর যাপিত জীবনের স্মৃতি বুকে জড়িয়ে আছে জায়গাগুলো। কিন্তু মুশকিল হলো, একে তো রমজান মাস, খুব বেশি হাঁটা যায় না, তাপমাত্রা প্রায় বাংলাদেশের দ্বিগুণ। তার উপর একটু দূরে কোথাও গেলে মসজিদ আর নববীতে সালাত আদায়ের সুযোগ হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। নববীতে 1 রাকাত সালাত আদায় দুনিয়ায় অন্য যে কোনো জায়গায় 500 রাকাত সালাত আদায়ের সমান। সুতরাং সোয়াব অর্জন আর স্মৃতি রোমন্থের দোটানায় পড়ে নববী ছেড়ে খুব দূরে কোথাও যেতে ইচ্ছা করল না। তবে নববীর কাছাকাছি বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে এবং সেখানেই অধিকাংশ মানুষের ভিড় করে। এর মধ্যে অন্যতম কুবা মসজিদ, মসজিদ আল কিবলাতাইন, উহুদ প্রান্তর ইত্যাদি। একদিন ফজর সালাত আদায় করে বেরিয়ে পড়লাম এই স্থানগুলো পরিদর্শনের উদ্দেশ্যে। শুরুতেই আমরা কুবা মসজিদে গেলাম। মসজিদ আর নববী থেকে মাত্র মাইল 3 দূরত্ব। কুবা মসজিদ ইসলামের ইতিহাসের অন্যতম পবিত্র একটি মসজিদ। নানান কারণে এই মসজিদ আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হিজরত করে মদিনায় পৌঁছাননি, কিন্তু মদিনার ঘরে ঘরে, মদিনার আকাশে বাতাসে এই সংবাদ চাউর হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী সহ মদিনায় আসছেন। সেদিন থেকেই শুরু হয় মদিনাবাসীর চাতক পাখির মতো অপেক্ষা। দিনের শুরুতে আত্মরক্ষার অস্ত্রশস্ত্র নিয়ে এবং বাহনে চড়ে তারা মদিনার উপকণ্ঠে এসে দাঁড়ায়। প্রসারিত দৃষ্টিতে সকলে তাকিয়ে থাকে দূরের দিগন্তে। যদি আগত কোনো কাফেলার অস্পষ্ট চিহ্ন উদিত হয় বালুকাময় মরুভূমির কোনো এক প্রান্তে, তাদের সকলের চক্ষু কঠোরে প্রতীক্ষার তীব্রতা, হৃদয় মননে আল্লাহর রাসূলকে বরণ করে নেওয়ার অকৃত্রিম তাড়না। কিন্তু হায়, দিন ফুরোয়, সকলের উদিত সূর্য এক সময় ঢলে পড়ে পশ্চিমের আকাশে, কিন্তু মদিনাবাসীর অপেক্ষার আর অবসান হয় না। এভাবে প্রতিদিনই তারা এসে অপেক্ষা করে এবং দিন শেষে শূন্যতা সমেত ঘরে ফেরে। এমতই এক প্রতীক্ষার দিনের কথা। সারাটা দিন তারা মদিনার উপকণ্ঠে এসে অপেক্ষা করেছে যথারীতি। বিস্তীর্ণ বিরান মরুভূমির দিকে তাকিয়ে থেকেছে অপলক, যদি একটু আভাস পাওয়া যায় আল্লাহর রাসূলের আগমনের। অপেক্ষার প্রহর সেদিনও শেষ হলো না। দূর মরুভূমি প্রান্তরে ধুলোর উড়োউড়ি ছাড়া আর কোনো বস্তু তো দেখা মিলল না কোথাও। দীর্ঘ অপেক্ষায় ক্লান্তি গায়ে নিয়ে তারা ফিরতে লাগলো নিজ নিজ আলোয়। কিন্তু হঠাৎ সকলে সচকিত হয়ে উঠল এক ইহুদির চিৎকারে। ব্যক্তিগত কোনো কাজে লোকটা এক অনুচ্চ পাহাড়ের চূড়ায় উঠেছিল। উঠেই দেখতে পেল দূরের মরুভূমি প্রান্তরে শ্বেত শুভ্র বসনের কতিপয় মানুষের অস্পষ্ট অবয়ব। ইহুদি ব্যক্তি বুঝে গেল এই সেই কাফেলা যার জন্য মদিনাবাসীর এক জনমেয় প্রতীক্ষা, যাকে স্বাগত জানাতে তারা প্রতিদিন এসে ভিড় জমায় বিরন এই তল্লাটে। লোকটা চিৎকার করে বলল, ওহে আরববাসী, এই যে তোমাদের প্রতীক্ষেয় ব্যক্তি উপস্থিত।
আর এই চিৎকার যেন শত সহস্র টুকরো হয়ে ছড়িয়ে পড়ল গোটা মদিনায়। তোমাদের প্রতীক্ষিত ব্যক্তি উপস্থিত। এই সহজ কথাটি সকলের কানে এত কল্পনাতীত ব্যঞ্জনা তৈরি করলো যে যেন একটা বড় পানির স্রোত তীর তীর করে নেমে গেল শরীরের শির দাঁড়াবে। অবশেষে আল্লাহর রসুল তাদের নিকট পৌঁছেছেন। এই মহেন্দ্রক্ষণটির জন্য কত অযুত রাত্রি নিযুত প্রহরীর অপেক্ষায় মদিনাবাসীরা। হিজরতের দিন মদিনা পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্রামটিতে প্রবেশ করেন সেই গ্রামের নাম ছিল কুবা। আদতে সেই প্রথমে গ্রাম কুবা নামে সুবিখ্যাত এই পানির কূপ ছিল। সেই কূপের নামের সাথে মিল রেখে গ্রামটাও কুবা গ্রাম নামে পরিচিত পায়। মক্কা থেকে নবীজির আগে যারা হিজরত করে মদিনায় এসেছিলেন তাদের সকলে এই কুবা গ্রামে অবস্থান করেছিলেন। তখনও আল্লাহর রাসূল এসে তাদের সাথে যোগ দিলেন। তিনি যেদিন কুবা গ্রামে পা রাখেন সেই দিনটি ছিল সোমবার। মাসটা ছিল রবিউল আওয়াল। কুবা গ্রামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন, মর্মান্তর 8 দিন, মর্মান্তর 10 দিন অবস্থান করেছিলেন। কুবা গ্রাম ত্যাগের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, যেটি পরে মসজিদ আল কুবা নামে দুনিয়াময় পরিচয় লাভ করে। নবুয়ত লাভের পর আল্লাহর রাসূলের হাতে নির্মিত এটিই ছিল প্রথম মসজিদ। অত্যন্ত পবিত্র আর মর্যাদাপূর্ণ এই মসজিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আপনি কখনোই সেখানে সালাত আদায়ের জন্য দাঁড়াবেন না। প্রথম দিন থেকে যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, আপনার দাঁড়ানোর সালাত আদায়ের জন্য সে জায়গাটাই অধিকতর উপযুক্ত, যেখানে এমন সব লোকেরা বাস করে যারা উত্তম রূপে পবিত্রতা লাভ করাকে ভালোবাসে, আর উত্তম রূপে পবিত্রতা লাভকারীদের আল্লাহ পছন্দ করেন। তাফসীর শাস্ত্রবিদগণ বলেছেন, এই আয়াতে প্রথম দিন থেকে যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আল কুবাকে বুঝিয়েছেন। এই আয়াত নাজিলের নৈপথ্যের কারণ হলো এই: তৎকালীন মদিনায় আবু আমের নামের এক ব্যক্তি বাস ছিল, যে মনে প্রাণে ইসলামকে ঘৃণা করত। এই ব্যক্তি ছিল সুবিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা, যাকে মৃত্যুর পর ফেরেশতারা গোসল দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আগমনের পর আবু আমের নবীজির কাছে এসে ইসলাম বিষয়ে অনেক অভিযোগ পেশ করেন। নবীজির এক এক করে তার সকল অভিযোগ খণ্ডন করে, কিন্তু তাতেও মন ভরে না আবু আমেরের। বিদায় বেলায় সে অভিশাপ দিয়ে বলে গেল, আমাদের দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অভিশপ্ত ও আত্মীয়দের থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করে। শুধু অভিশাপই নয়, সে আল্লাহর রাসূলকে হুমকিও দিয়ে গেল এই বলে যে মুসলমানদের যে কোনো শত্রুকে সে যথাসাধ্য সাহায্য করে যাবে। সে তার কথা রাখল। মদিনায় মুনাফিকদের সাথে নিয়ে সে বুনল এক ষড়যন্ত্রের জাল। মুনাফিকদের কাছে চিঠি লিখে সে বলল, রোমের সম্রাটের নির্দেশে মদিনায় অভিযান চালানোর চেষ্টা চালাচ্ছি আমি, কিন্তু মুসলমানদের বিপরীতে সম্মিলিত শক্তি না থাকলে আমরা সফল হতে পারবো না। আমরা একটা কাজ করব, মদিনার একটা মসজিদ নির্মাণ করো, যাতে মুসলমানদের কোনো রকম সন্দেহ করতে না পারে। সেই মসজিদে নিজেদের সংগঠন করো, অস্ত্রশস্ত্র জমা করো। তারপর সময় মতো রোম সম্রাটের বাহিনীকে সাথে নিয়ে আমরা মদিনা থেকে মুসলমানদের উৎখাত করব। আবু আমেরের কথা মতো মদিনায় 12 জন মুনাফিক মিলে এই মসজিদ নির্মাণ করল। সেই মসজিদটা তারা বানিয়েছিল কুবা গ্রামে, মসজিদ আল কুবা থেকে অল্প দূরে। তাদের ষড়যন্ত্র যেন কোনোভাবে ধরা না পড়ে, তাই তারা নবীজিকে দিয়ে উক্ত মসজিদকে এক ওয়াক্ত সালাতের ইমামতি করাতে চাইল। এতে করে মুসলমানদের বিশ্বাস করবে যে এই মসজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সালাত আদায় করেছেন, তার মানে এটাও পবিত্র একটা মসজিদ। পরিকল্পনা মতো তারা নবীজির কাছে গিয়ে নবনির্মিত সেই মসজিদে এক ওয়াক্ত সালাত আদায়ের আবদার করল। আল্লাহর রাসূল তাদের আবদার ফেললেন না।
তিনি তখন তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি কথা দিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তিনি ওই মসজিদে সালাত আদায় করবেন। তাবুক যুদ্ধ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার নিকটে পৌঁছালেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে মুনাফিকদের ষড়যন্ত্র নবীজিকে জানিয়ে দেন এবং উক্ত মসজিদে সালাত আদায় না করে মসজিদ আল কুবা, যেটা নির্মিত হয়েছিল তাকওয়ার ওপর ভিত্তি করে, সেই মসজিদে সালাত আদায়ের নির্দেশ দেন। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি সাহাবীদের নির্দেশ দিলেন ষড়যন্ত্র করে নির্মাণ করা সেই মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য। মসজিদ আল কুবা তাকওয়ার ওপর ভিত্তি করে নির্মিত হওয়া ইসলামের প্রথম মসজিদ, আল্লাহর রাসূলের নিজ হাতে গড়া। নবীজির প্রিয় সাহাবীদের ইবাদতে মুখর হয়ে থাকা সেই জায়গাটুকু কতই না স্মৃতিবহুল। সপ্তাহের প্রতি শনিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ওযু করে মসজিদ আল কুবায় আসতেন। নবীজির হাদিসে আছে, নিজের বাসস্থান থেকে ওযু করে মসজিদ আল কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মসজিদ আল কুবায় প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করেছি। সিজদা হতে প্রাণ ভরে আল্লাহরকে বলেছি যাবতীয় আশা আকাঙ্ক্ষা আর আবদারের কথা। আহা, তাকওয়ার ওপর নির্মিত ইসলামের প্রথম মসজিদ, এটা সেই পবিত্র ভূমির স্পর্শ পেল আমার কপাল। মসজিদ আল কুবার ভেতর চারপাশে বাইরে আঙিনাটুকুতে আমরা দৃষ্টি বারংবার ছুটোছুটি করছিল। মনে হচ্ছিল হিজরত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এদিক দিয়ে প্রবেশ করেছিলেন। তিনি মনে হয় ওই জায়গায় এসে থেমেছিলেন। আচ্ছা, সেই অনুচ্চ পাহাড়টা কোথায় ছিল যেখানে দাঁড়িয়ে এক ইহুদি দেখতে পেয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাফেলাটাকে? মসজিদ আল কুবা আঙিনায় দাঁড়িয়ে এইসব খুঁজে ফিরছিলাম আমার তৃষিত হৃদয়। হয়তো কোথাও নেই সেই সব চিহ্ন, হয়তো হারিয়ে গেছে কালের ধুলোয়, কিন্তু তাতে কি? হৃদয় তটে ভালোবাসার যে ফাল্গুন ধারা, সেটা তো অবিশ্রান্ত। সেই ভালোবাসায় তো কোনো থামাথামি নেই। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।